আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 নিয়ে আমি পড়ালেখা করাবো। অধ্যায় 10-এ কি আছে দেখো, পৃথিবীর গতি। তার মানে কি? পৃথিবীর গতি, এই একটা শিরোনাম দিয়ে কিন্তু আমরা বুঝে গেলাম যে পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরছে। ঘুরছে তো ঘুরছে, কিভাবে ঘুরছে, কেন ঘুরছে, ঘোরার ফলে কি কি হচ্ছে, এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমরা এই অধ্যায়ে আজকে জানবো। দেখো কি বলেছে, পূর্ববর্তী শ্রেণীতে আমরা সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহ উপগ্রহ সম্পর্কে জেনেছি। সেখানে আমরা পৃথিবীর সম্পর্কে কিছু না কিছু জেনেছি। এই অধ্যায়ে আমরা সৌরজগতে পৃথিবী কিভাবে গতিশীল এবং পৃথিবীর গতির কারণে কি ধরনের পরিবর্তন হয় তা অনুসন্ধানের মাধ্যমে জানার চেষ্টা করব। সৌরজগতে পৃথিবী সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে। একটা শূন্যস্থান হতে পারে এখান থেকে, যে সৌরজগতে পৃথিবী কি অবস্থায় থাকে, অথবা এমসিকিউ হতে পারে যে স্থির অবস্থায় থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে, নাকি কিভাবে থাকে, এটা আসতে পারে। পৃথিবী একদিকে তার নিজ অক্ষের চতুর্দিকে ঘোরে, আবার সূর্যের চতুর্দিকেও ঘোরে। এটা কিভাবে ঘোরে, এটা একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ছবিটা দেখে নাও। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের সূর্য মামা আর এই যে আমাদের পৃথিবী মামা। তো এদের কানেকশন কি, এগুলো আমরা একটু পরে দেখছি। আগে আমরা এটা দেখি যে পৃথিবীর কোন স্থানে দিনের বেলা সূর্যের আলো আসার কারণ, পৃথিবীর কোন স্থানে রাতের বেলা সূর্যের আলো না আসার কারণ। খুবই সুন্দর একটা জিনিস। আমাদের ধরো কি, যারা আমরা এখনো জানি না, তাদের আমাদের কি মনে হয় যে এই যে সূর্য মামা ভোরে উঠে ডিউটি করা শুরু করে, সন্ধ্যাবেলা তার ডিউটি শিফট শেষ হয়, তারপরে সে নাইটে ঘুমাতে যায় নাকি? আবার সে যখন নাইটে ঘুমাতে যায় তখন সেই ডিউটি হ্যান্ড ওভার নিয়ে চাঁদ মামা এসে আমাদেরকে আলো দেয়, আমাদেরকে সুন্দর সুন্দর তারা দেখায় আকাশের, এরকম মনে হয়। ব্যাপারটা কিন্তু এরকম না। ওদের কোনো তোমার অফ ডিউটি নাই, দে আর অলওয়েজ ডুইং ডিউটি। তো কিভাবে তারা ডিউটি করছে আমরা একটু দেখি। পৃথিবীর কোনো স্থানে দিনের বেলা সূর্যের আলো আসার কারণ, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে যে অংশ সূর্যের দিকে মুখ করে সেখানে সূর্যের আলো পড়ে এবং দিন হয়। আর কেন রাত? পৃথিবীর যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং রাত হয়। আমি তোমাদেরকে এটা ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই যে এই ছবিটা খুবই সৌন্দর্য। এই ছবিটা দেখো, একটা চাঁদের ছবি, আর আমি তোমাদেরকে পৃথিবীর ছবিটা মার্ক করে অলরেডি দেখিয়েছি। তো কি বলেছে, যে ঘুরতে ঘুরতে যে অংশ সূর্যের আলো পড়ে, তার মানে কি, এখানে যদি আমি চিন্তা করি, এই যে দেখো সূর্যের আলো এই অংশে পড়ছে, তার মানে এই অংশে কিন্তু দিন। আবার যদি দেখি যে এই অংশগুলো বা এর আশেপাশের অবস্থানগুলো, এগুলোতে কিন্তু রাত। কেন? কারণ সূর্যের আলো এখানে পৌঁছতে পারেনি, সেজন্য রাত। আচ্ছা, সরিয়ে দিয়ে এই ছবিটা আমাদের বারবার লাগবে বোঝার জন্য। আমি অনুরোধ করব, যারা ভিডিও দেখছো পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে, আদারওয়াইজ এই চ্যাপ্টার না বুঝলে তোমরা লিখতে পারবে না। ওকে, এখন এখানে আসি। বাংলাদেশে যখন সূর্যের আলো পড়ে তখন আর কোন কোন দেশে সূর্যের আলো পড়ে? একই সময় কোন কোন দেশে সূর্যের আলো পড়ে না, এটা আমাদেরকে বোঝার জন্য আমাদের ভৌগোলিক অবস্থানগুলো চিন্তা করতে হবে, যে কোন দেশ, আমাদের প্রতিবেশী দেশ কারা কারা আছে, এবং আমাদের থেকে একদম দূরে, ধরো কোন দেশ উত্তর মেরুতে, কোন দেশ দক্ষিণ মেরুতে, এটা জানতে হবে। তো আমি আগে দেশের নামগুলো বলি তোমাদেরকে, যে কোন দেশে, আমাদের দেশে যখন পড়ছে সূর্যের আলো পড়ছে, ভারত, নেপাল, চীন। কেন বলতো? এই দেশগুলো আমাদের আশেপাশে অবস্থিত, সেজন্য। আর কোন কোন দেশে সূর্যের আলো পড়ে না? যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল। এখন তোমরা কি জানো যে আমাদের এখানে যেমন এখন আমি যখন ভিডিওটা করছি, এখন ধরো সন্ধ্যা, তো এই সময়টাতে যুক্তরাষ্ট্র বলো, ব্রাজিল বলো, ওদের কিন্তু সকাল, কাইন্ড অফ 6:30, 7টা, এরকম 7 সকাল। তার মানে কি, আমাদের একদম অপোজিটে। দেখবে তোমাদের কারো রিলেটিভস যদি যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল বা এই কান্ট্রিগুলোতে থাকে, আমাদের কিন্তু অনেক টাইম হিসেব করে ওদেরকে কল দেওয়া লাগে, যে ওদের ওখানে এখন ভোর এতটা বাজে, আমরা কি এখন তাহলে কল দিব? এর কারণ কিন্তু এই যে এগুলাই, যে তোমার ভৌগোলিক অবস্থানের জন্য, যেমন সূর্যের উপরই তো আমাদের দিনটা ডিপেন্ড করে, যে সূর্য ওঠা মানেই কিন্তু আমরা ফুললি অ্যাক্টিভ, তাই না? ওকে, ফাইন। আমি এরপরে যাচ্ছি, আবার বড় হয়ে গেল। ওকে, সার সংক্ষেপ।
সূর্য পৃথিবীকে আলো দেয়। পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরতে থাকে তখন তাকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে, অন্যদিকে অন্ধকার থাকে। যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন হয়, তার উল্টো দিকে রাত হয়। আবার পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। আচ্ছা, এখানে বোঝার ব্যাপার কি কি আছে সেটা আগে বুঝিয়ে বলি। পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতে থাকে, তাকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এখন পৃথিবীর নিজ অক্ষ কোনটা? ছবিতে আবার চলে যাই। দেখো, এই যে আমরা তো বুঝে গেছি যে এটা পৃথিবী। এই যে পৃথিবীর পাশে যে সাদা যেই দাগটা গিয়েছে এটা হলো পৃথিবীর রাস্তা, একমাত্র রাস্তা। সে এই রাস্তাটাই কিন্তু পুরোটা ঘুরবে। তাহলে এই যে ঘুরছে, এই রাস্তাটা দিয়ে সে ঘুরছে, এটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। আবার সে যখন পুরোটা ঘুরে আবার পূর্বের অবস্থানে আসবে তখন তাকে কি বলা হচ্ছে? বার্ষিক গতি। ওকে, এবার আমরা কি পড়বো? পৃথিবীতে দিন ও রাত হওয়ার কারণ সম্পর্কে আরো কিছু জানি। সৌরজগতে সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান 8টি গ্রহ আছে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। সূর্যের চারদিকে কয়টা গ্রহ ঘুরে? 8টি গ্রহ আছে। এদের মধ্যে পৃথিবী একটি গ্রহ। পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরতে থাকে। সূর্যের চারদিকে ঘোরার সাথে সাথে পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। কি গতি বলে? আহ্নিক গতি বলে। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। এটা মুখস্থ করবে। কত ঘন্টা লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় প্রয়োজন। এই সময়টাকে পৃথিবীর একদিন হিসেব ধরা হয়, যদিও আমরা 24 ঘন্টায় একদিন হিসেব করি। আমরা হিসেবের সুবিধার জন্য 24 ঘন্টা হিসেব ধরি, কিন্তু অ্যাকচুয়াল সময়টা হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এখন তোমাদের ছোট মনে প্রশ্ন আসতে পারে যে বাকি সময়টার হিসেব কি, তাই না? এটাও বুঝবে তোমরা, অসুবিধা নেই। পৃথিবীর আকৃতি মোটামুটি গোলাকার। সূর্যকে একদিকে রেখে যখন পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাঠিমের মতো ঘুরে তখন পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে। তখন পৃথিবীর সেই অংশে দিন হয়, যেটা আমি একটু আগে ছবিতে তোমাদেরকে বুঝিয়েছি। অন্যদিকে পৃথিবীর অংশে সূর্যের আলো, বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে। তখন পৃথিবীর সেই অংশে রাত হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। তাহলে আমরা কি জানলাম? দিন আর রাত কার জন্য হচ্ছে? আহ্নিক গতির জন্য হচ্ছে। দিন ও রাত হওয়ার কারণে পৃথিবীর সকল অংশে কম বেশি সূর্যের আলো পড়ে। সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। সূর্যের আলো ব্যবহার করে আমরা দিনের বেলায় প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। সূর্যের আলো থাকার কারণে গাছপালা জন্মে, মাঠে ফসল ফলে, আমরা তা খেয়ে জীবন বাঁচাতে পারি। সারাদিন কাজ করে রাতের বেলা বিশ্রাম নেই, আবার সকাল থেকে কাজ করতে পারি। গেল। এবার আমরা ঋতু পরিবর্তন সম্পর্কে জানবো। এই ছবিতে একটু পরে আসছি। এখানে কি দিয়েছে? বাংলাদেশ অঞ্চলে যেভাবে সূর্যের আলো দেয়, বাংলাদেশ অঞ্চলের তাপমাত্রা কেমন থাকে? বাংলাদেশ অঞ্চলে যে ঋতু হয়, এটা 4টা মাস দিয়েছে, সেই 4টা মাসকে আমাদের ডিভাইড করে লিখতে হবে। তাহলে জুন মাসে কিভাবে? খাড়া ভাবে। এই জন্য দেখবা জুন মাসে একদম গরম থাকে। তাহলে তাপমাত্রা কেমন থাকে? বেশি থাকে। আর এটা কোন ঋতু? গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে কিভাবে থাকে? তির্যক ভাবে থাকে। তো তাপমাত্রাটা দেখবা ডিসেম্বরে কিন্তু ঠান্ডা ঠান্ডা চলে আসে, তো কম থাকে, এবং তখন কি? শীতকাল। মার্চ মাস প্রায় খারাপ ভাবে মাঝারি থাকে, তখন তাপমাত্রা, তখন হলো বসন্তকাল। আর সেপ্টেম্বর মাসে কিছুটা তির্যক ভাবে, তখন মাঝারি থাকে তাপমাত্রা, এবং মাস কোনটা? শরৎকাল। তো চলো, এগুলোতে এইভাবে পড়লেই হবে না, আমাদের বুঝতে হবে। আমরা এখন বুঝবো। পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজন সরল রেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। কি রেখা বলছে? পৃথিবীর অক্ষরেখা। আমরা একটু ছবিতে দেখে আসি এখানে কোনটা দেয়া আছে। এই যে দেখো কি বলেছে, উত্তর মেরু দক্ষিণ মেরুর সাথে যে কানেকশনে, যে ইমাজিনারি, মানে যেই আমরা চিন্তা করে যে লাইনটা বের করছি সেটাকে অক্ষরেখা বলছে।
গেল। এই অক্ষরেখাকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে লাটিমের ন্যায় ঘোরে। আমরা পৃথিবীর আহ্নিক গতি সম্পর্কে ইতোমধ্যে জেনেছি। আহ্নিক গতি ছাড়াও পৃথিবীর আরেক ধরনের গতি আছে। সূর্যের চারদিকে একটি কক্ষপথে 365 দিন 6 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে। কত দিনে আসে? 365 দিন 6 ঘন্টা। তো আমরা কি পড়েছি বছর? 365 আছে, এটা পরে বলছি। আগে এটা মুখস্থ করে আসো, ঘুরে আসতে কত সময় লাগছে? 365 দিন 6 ঘন্টা। আমার সাথে ভিডিওতে বসেই মুখস্থ করে ফেলবে তোমরা, হ্যাঁ? এই গতিকে পৃথিবীর কি গতি বলছে? বার্ষিক গতি বলছে। এই জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। অতিরিক্ত 6 ঘন্টার জন্য প্রতি 4 বছর পর বছরে 1 দিন বেশি যোগ হয়। প্রত্যেক 4 বছর পর কতটুকু যোগ হচ্ছে? 1 দিন যোগ হচ্ছে, ঠিক আছে? কারণ কেন বলো? আমরা কি জানি? 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। আর প্রত্যেক বছরে 6 ঘন্টা করে বাড়তি হচ্ছে, তাহলে 4 6 কত হচ্ছে? 24। এজন্য প্রত্যেক 4 বছর পরে কিন্তু 1 দিন বাড়তি থাকে, সেটা আমরা লিপ ইয়ার হিসেবে কিন্তু পালন করি। সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এতে কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। আচ্ছা, আমাদের বাংলাদেশ অঞ্চল পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। সূর্য থেকে আমাদের অঞ্চলে আলো কখনো তির্যকভাবে কখনো খাড়াভাবে পড়ে। তাহলে এটা একটু জানতে হবে যে বাংলাদেশ অঞ্চল পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত, এবং এজন্য কখনো তির্যকভাবে এবং কখনো খাড়াভাবে পড়ছে। এর ফলে বছরে কোনো সময় আমাদের অঞ্চলে তাপমাত্রা কম থাকে, আবার কোনো সময় আমাদের অঞ্চলের তাপমাত্রা বেশি থাকে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর হেলে থাকা অক্ষ, দিনের দৈর্ঘ্যের তারতম্য ইত্যাদি কারণে আমাদের অঞ্চলে বছরে 6টি ঋতু দেখা যায়। কয়টি ঋতু দেখা যাচ্ছে? 6টি ঋতু দেখা যাচ্ছে। এগুলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এর মধ্যে 3টি ঋতু সম্পর্কে প্রাথমিক ধারণা নিচে দেওয়া হলো। আচ্ছা, গ্রীষ্মকাল সম্পর্কে আমরা এখন জানবো। বাংলা বছরের বৈশাখ, জ্যৈষ্ঠ এবং ইংরেজি বছরের এপ্রিল, মে, জুন মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময়ে এই অঞ্চলে দিনের দৈর্ঘ্য বড় হয় এবং সূর্য খাড়াভাবে পৃথিবীকে কিরণ দেয়। এতে বাংলাদেশ সহ চারপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এবং তীব্র গরম অনুভূত হয়। এই সময়কে আমরা গ্রীষ্মকাল বলি। এই সময় বাতাস শুষ্ক থাকে এবং আমাদের অঞ্চলের খাল-বিল শুকিয়ে যায়। বর্ষাকাল। ষড়ঋতুর এই বাংলাদেশে গ্রীষ্মকালের পরেই আসে বর্ষাকাল। বাংলা বছরের আষাঢ়, শ্রাবণ এবং ইংরেজি বছরের জুন, জুলাই, আগস্ট মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময় বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় বাতাসের সাথে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে। ফলে এই সময় এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বাংলাদেশ সহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কমতে থাকে। এই সময়কে আমরা বর্ষাকাল বলি। বর্ষাকালে আমাদের অঞ্চলের খাল-বিল পানিতে ভরপুর থাকে। শীতকাল। বাংলা বছরের পৌষ মাস এবং ইংরেজি বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে হেলে থাকে। এই সময় এই অঞ্চলের দিনের দৈর্ঘ্যটা ছোট হয়। সূর্য কিভাবে থাকে? সূর্য তির্যকভাবে পৃথিবীকে কিরণ দেয়। এতে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে এবং ঠান্ডা অনুভূত হয়। এই সময়কে আমরা শীতকাল বলি। এই সময় বাতাস শুষ্ক থাকে এবং উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয়। আচ্ছা, দৈনন্দিন জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব কি হয় বলতো? আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন অবশ্য দিয়েছে। ওকে, চলো এগুলার আগে অ্যান্সার দিয়ে আসি। কোন ঋতুতে আমরা কোন ধরনের পোশাক পরি? গ্রীষ্মকালে হালকা ও সুতির পোশাক পরি, বর্ষাকালে রেইনকোট ব্যবহার করি এবং ছাতা বহন করি, শীতকালে গরম কাপড় যেমন সোয়েটার, জ্যাকেট ও চাদর পরি। কোন ঋতুতে কোন ধরনের খাবার খাই? গ্রীষ্মকালে বেশি পানি, শরবত ও রসালো ফল খাই, বর্ষাকালে বিশুদ্ধ পানি ও গরম খাবার খাই, শীতকালে গরম ও পুষ্টিকর খাবার, খেজুর, পিঠা ও শাকসবজি খাই।
ঋতুভেদে প্রতিদিন কি কি কাজ করি? গ্রীষ্মকালে রোদ এড়িয়ে চলি এবং পর্যাপ্ত বিশ্রাম নেই। বর্ষাকালে বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি ও নিরাপদ চলাফেরা করি। শীতকালে রোদে বসি এবং নিয়মিত ব্যায়াম করি। স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ঋতুতে কি কি ব্যবস্থা গ্রহণ করি? গ্রীষ্মকালে বেশি পানি পান করি এবং রোদ থেকে নিজেকে রক্ষা করি। বর্ষাকালে বিশুদ্ধ পানি পান করি ও মশা থেকে সতর্ক থাকি। শীতকালে গরম কাপড় পরি এবং পুষ্টিকর খাবার খাই। তো এখানে আবার একটা চার্ট করে দিয়েছে, সেই চার্টটা আমরা একটু ফিল আপ করি। চলো। গ্রীষ্মকাল পাতলা ও হালকা সুতির কাপড়। খাবার কি? পানি, শরবত, ফলমূল, তরমুজ, শসা। প্রতিদিনের কাজ সকাল বিকাল কাজ করা, গরম এড়িয়ে চলা, বেশি বেশি পানি পান করা, রোদে ছাতা ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বর্ষাকাল হালকা পোশাক, রেইনকোট, ছাতা ব্যবহার, গরম খাবার, বিশুদ্ধ পানি, ফলমূল, বৃষ্টিতে সাবধানে চলাফেরা, জলাবদ্ধতা এড়িয়ে চলা, বিশুদ্ধ পানি পান করা, মশার কামড় থেকে রক্ষা পাওয়া, ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা। শীতকাল গরম কাপড়, সোয়েটার, জ্যাকেট, চাদর এগুলো আমরা পরিধান করি। গরম খাবার, খেজুর, পিঠা, শাকসবজি, রোদে বসা, নিয়মিত ব্যায়াম করা, গরম কাপড় পরা, ঠান্ডা থেকে সতর্ক থাকা, পুষ্টিকর খাবার খাওয়া। আচ্ছা, এবার আমরা যাব অনুশীলনীতে। অনুশীলনীতে কেন যাব? এখানে তো আমাদের আরো কিছু রয়ে গেছে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন আচরণ করে। গ্রীষ্মকালে প্রচুর গরম থাকে, শীতকালে অনেক ঠান্ডা থাকে, আবার বর্ষাকালে বৃষ্টিপাত হয়। তাই প্রকৃতির এই ভিন্ন ভিন্ন আচরণের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের জীবনযাপনের কৌশলে পরিবর্তন করতে হয়। ঋতু পরিবর্তনের কারণে নিরাপদ জীবনযাপন সম্পর্কে আরো কিছু জানি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য ভিন্ন। সুস্থ জীবনযাপনে প্রতিটি ঋতুতে প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করা প্রয়োজন। গ্রীষ্মকালে প্রকৃতির তাপমাত্রা বেশি এবং প্রচুর গরম অনুভূত হওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে। এই সময় পাতলা সুতি কাপড় পরা স্বাস্থ্যের জন্য ভালো। শীতকালে প্রকৃতির তাপমাত্রা কম এবং প্রচুর ঠান্ডা অনুভূত হয়। এই সময় মোটা কাপড় বা উলের তৈরি কাপড় পরতে হয়। গ্রীষ্মকালে স্বাভাবিক খাবারের সাথে প্রচুর পানি পান করতে হয়, রসালো ফল খেতে হয়। গরমের মধ্যে বাইরে থেকে ঘরে এসে হঠাৎ ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো না। শীতকালে ঠান্ডার মধ্যে হালকা গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। গ্রীষ্মকালে প্রখর তাপে বাইরে কম বের হতে হয়। এই সময় ছাতা ব্যবহার করতে হবে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদী, নালা, খাল, বিল পানিতে ভরা থাকে। আমাদের সাঁতার শেখা প্রয়োজন। একা একা পানিতে গোসল করা ঠিক নয়। বর্ষাকালে বাইরে বের হওয়ার সময় ছাতা অথবা রেইনকোট সাথে রাখতে হবে। এই সময় চলাচলের রাস্তা পিচ্ছিল থাকে, তাই হাঁটার সময় সতর্ক থাকা প্রয়োজন। ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের পরিবর্তনের সাথে শিশুদের যত্নের পরিবর্তন করতে হবে। গ্রীষ্মকালে শিশুদের নিয়মিত গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি। এই সময় সুস্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হয়। শীতকালে ত্বকের পরিচর্যা করতে হয়। শীতকালে শিশুদের ঠান্ডাজনিত রোগ বেশি হয়, তাই এই সময় ছোট শিশুদের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হবে। বর্ষাকালে সংক্রমণ রোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত হাত ধোয়া প্রয়োজন। বর্ষাকালে মশার প্রকোপ বাড়ে, তাই এই সময় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। আচ্ছা, আমরা এরপরে যাব এক্সারসাইজে। সৌরজগতের কেন্দ্রে থাকে কোনটি? ওই যে ছবিটা দেখলে, ছবিটা মনে করবে, দেখবা যে মাঝখানে হলুদ রঙের একটা সূর্য জ্বলজ্বল করছে। তো সৌরজগতের কেন্দ্রে কে থাকছে? সূর্য। বাংলাদেশে যখন মধ্যরাত, তখন কোন দেশে দিন? যুক্তরাষ্ট্র। পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটি ঘটে? আমরা একটু আগেই পড়েছি, পৃথিবীর আহ্নিক গতির কারণে কোনটা হচ্ছে? দিন রাত। আর বার্ষিক গতির কারণে কোনটা হচ্ছে? ঋতু পরিবর্তন। আচ্ছা, তো এখানে একটা কথা অবশ্য বলা হয়নি তোমাদেরকে। পৃথিবী তার অক্ষপথে যে ঘুরছে, এই যে এভাবে যে ঘুরছে, কিভাবে ঘুরে জানো? লাটিমের মতো। ধরে নেই এটা হলো পৃথিবী। তো দেখো, এখানে কিন্তু দুইভাবে ঘোরা যায়। একটা, সে নর্মালি পুরো রাস্তা, আমরা রাস্তায় যেভাবে হেঁটে আসি, নর্মালি সে পুরো রাস্তায় হেঁটে আসতে পারে। আবার আরেকটা হলো কি, লাটিমের মতো ঘুরতে পারে। লাটিম কিভাবে ঘোরে? লাটিম ওই রাস্তাটা তো ঘুরেই, পাশাপাশি এই যে আমি দেখাই একটু ছবিতে, তাহলে বোঝাতে পারবে। এইভাবে করে কিন্তু
নিজে ঘুরতে 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 সার্কেল ম্যানারে ঘুরে, রাইট? তো পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঠিক এভাবেই ঘুরে। এই জন্য এই মাঝখানে থাকে, যে এখানে থাকে সূর্য মামা। তো এই ঘুরতে ঘুরতে যখন যেখানে সূর্য মামার আলো পড়ছে, আমরা সূর্য যখন কোনো দৃশ্যতে আঁকে কি করি, এভাবে করে রে দেই না? তো সূর্য মামার আলো যখন যেখানে পড়ছে সেই দেশে তখন দিনের বেলা। আর যেদিকে পড়ছে না, যে ধরো এই সাইডগুলো, হ্যাঁ, এই সাইডগুলোতে তো পড়ে না, এই সাইডগুলোতে তখন রাত। হিসাব সোজা। আচ্ছা, নিচের বাক্যগুলোর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। জানুয়ারি মাসে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে, শুদ্ধ। অক্টোবর মাসের শেষে হেমন্তকাল হয়, শুদ্ধ। গ্রীষ্মকালের পরেই আসে শরৎকাল, ভুল। এটা কি আসে? বর্ষাকাল। পৃথিবীর গতি 3 ধরনের হয়, না 2 ধরনের, একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আচ্ছা, এরপর আমাদের বইতে একটু দেখি কি আছে। বইতে আছে আমাদের দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটো বর্ণনামূলক প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা আমরা ক্লাস 2 থেকে পড়ে আসছি। বাংলাদেশে ঋতু কয়টি, তাদের নাম কি কি? বাংলাদেশে মোট 6টি ঋতু আছে। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবীর বার্ষিক গতি ও অক্ষের হেলানো অবস্থার কারণে আমাদের দেশে এই 6টি ঋতুর আবির্ভাব ঘটে। প্রতিটি ঋতুর আবহাওয়া, প্রকৃতি ও পরিবেশের বৈশিষ্ট্য ভিন্ন। সরি। বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে 2টি বাক্য লেখো। এখানে একটা লাইন আমার ভুলে মিস হয়ে গেছে, এখানে লিখবে যে বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে 2টি বাক্য নিচে দেওয়া হলো। বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং নদী-নালা, খাল-বিল পানিতে ভরে যায়। এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং পরিবেশ সবুজ ও সজীব হয়ে ওঠে। বর্ণনামূলক প্রশ্ন, দিন ও রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এবং এটি সবসময় গতিশীল অবস্থায় থাকে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে। পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়, যা আমরা সাধারণত 24 ঘন্টা বা একদিন হিসেবে গণনা করি। পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার হওয়ায় একই সময়ে এর সব অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশ সূর্যের আলো পায় এবং সেখানে দিন হয়। অন্যদিকে যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকার থাকে, ফলে সেই অংশে রাত হয়। পৃথিবী ক্রমাগত নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকার কারণে কোনো স্থান দীর্ঘ সময় দিন বা রাত থাকে না। পৃথিবী ঘূর্ণনের ফলে দিনের অংশ ধীরে ধীরে রাতের অংশে এবং রাতের অংশ দিনের অংশে পরিণত হয়। এভাবে পৃথিবীর সব স্থানে পর্যায়ক্রমে দিন ও রাত সংঘটিত হয়। দিন ও রাত হওয়ার ফলে দিন ও রাত হওয়ার ফলে পৃথিবীর জীবজগৎ উপকৃত হয়। দিনের আলোতে মানুষ কার্যক্রম করে, গাছপালা খাদ্য তৈরি করে এবং রাতের বেলা মানুষ ও অন্যান্য প্রাণী বিশ্রাম নেয়। তাই পৃথিবীর আহ্নিক গতি জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়, কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবী যেমন নিজের অক্ষের চারদিকে ঘোরে, তেমনি সূর্যের চারদিকেও একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে এই ঘূর্ণনকে বার্ষিক গতি বলা হয়। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় 365 দিন 6 ঘন্টা সময় নেয়। এই সময়কে আমরা 1 বছর হিসেবে ধরি। পৃথিবীর অক্ষ সোজা নয়, এটি প্রায় 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় থাকে। ফলে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো ভিন্ন ভিন্ন কোণে পড়ে। কখনো সূর্যের আলো খারাপভাবে পড়ে, আবার কখনো তির্যকভাবে পড়ে। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেখানে সূর্যের আলো বেশি পড়ে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে গ্রীষ্মকাল অনুভূত হয়। আবার যখন উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে হেলে থাকে তখন সূর্যের আলো তির্যকভাবে পড়ে এবং তাপমাত্রা কমে যায়, ফলে শীতকাল আসে। এই দুই অবস্থার মধ্যবর্তী সময় বর্ষা, শরৎ, হেমন্ত ও বসন্ত ঋতু দেখা যায়।
বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, তাই পৃথিবীর বার্ষিক গতি এবং অক্ষের হেলানো অবস্থার কারণে বাংলাদেশে 6টি ঋতু পর্যায়ক্রমে আসে, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। সুতরাং পৃথিবীর বার্ষিক গতি এবং অক্ষের হেলানো অবস্থার কারণেই ঋতু পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তনে নিরাপদ জীবনযাপন কিভাবে প্রভাবিত হয়? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুর আবহাওয়া, তাপমাত্রা ও প্রকৃতি একে অপরের থেকে ভিন্ন। ঋতু পরিবর্তনের সঙ্গে আমাদের খাদ্যাভ্যাস, পোশাক, চলাফেরা ও স্বাস্থ্য পরিচর্যায়ও পরিবর্তন আনতে হয়। ঋতু অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে আমরা সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারি। ঋতু পরিবর্তনে নিরাপদ জীবনযাপনের প্রভাব। ঋতু অনুযায়ী পোশাক পরা। গ্রীষ্মকালে পাতলা ও সুতি কাপড় পরা উচিত। শীতকালে গরম কাপড় বা উলের পোশাক পরলে ঠান্ডাজনিত অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়। স্বাস্থ্যকর খাদ্য ও পর্যাপ্ত পানি পান। গ্রীষ্মকালে প্রচুর বিশুদ্ধ পানি পান ও রসালো ফল খেতে হয়। গরমে বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করা উচিত নয়। শীতকালে হালকা গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। চলাফেরায় সতর্কতা। গ্রীষ্মে প্রখর রোদে বাইরে কম বের হওয়া উচিত এবং ছাতা ব্যবহার করা প্রয়োজন। বর্ষাকালে ছাতা বা রেইনকোট ব্যবহার করতে হয় এবং পিচ্ছিল রাস্তায় সাবধানে চলতে হয়। পানিতে নিরাপত্তা বজায় রাখা। বর্ষাকালে নদী নালা, খাল বিলে পানি বেড়ে যায়, তাই একা একা পানিতে গোসল বা সাঁতার কাটা উচিত নয়। প্রয়োজনে বড়দের সঙ্গে থাকতে হবে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। ঋতু পরিবর্তনের সময় নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা প্রয়োজন। এতে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। রোগ প্রতিরোধে সচেতন থাকা। শীতকালে ঠান্ডাজনিত রোগ বেশি হয়, তাই শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হয়। বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে, তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। ঋতু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনকে নানাভাবে প্রভাবিত করে, তাই প্রতিটি ঋতুর বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক, খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি ও চলাফেরায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে আমরা বিভিন্ন রোগ ব্যাধি ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে পারি। ঋতু অনুযায়ী সচেতন জীবনযাপনই সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের অন্যতম চাবিকাঠি। তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। আশা করি যারা পুরো ভিডিও দেখেছো, তারা মন দিয়ে যারা শুনেছো, তারা পুরো ভিডিও বুঝতে পেরেছো। আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পাশাপাশি ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।